বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মা রান্না করছে মাছের ডিমের ঝাল। আর তার জন্য কি কি লাগবে হ্যাঁ বলছি। তো তার আগে বলি, কিচেনে কলরব চ্যানেলটাকে তোমরা সকলে মিলে সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আচ্ছা, এবারে আসি মায়ের যে রান্নাটা মাছের ডিমের ঝাল, সেটা বানানোর জন্য যেটা লাগছে মাছের ডিম। মা এখানে মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছে। মা এখানে 500 গ্রাম মতন মাছের ডিম নিয়েছে, তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। ধুয়ে পরিষ্কার করে রাখার পর নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ চিরি চিরি করে কাটা পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচি। আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মা একদম মিশিয়ে রেখেছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। এই সব মশলাই মা সানরাইজের মশলাগুলো ব্যবহার করে, সানরাইজের মশলাই ব্যবহার করে। তো এই সমস্ত কিছু লাগছে, এছাড়া নুন মিষ্টি তো অবশ্যই লাগছে। আর এই দিয়েই মা তৈরি করে ফেলছে মাছের ডিমের ঝাল। এখানে মা আমাকে বলেছে যে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিতে, তাই জন্য একটু পেঁয়াজ কেটে মাকে হেল্প করে দিচ্ছি। তাই জন্য দেখতেই পাচ্ছ যে পেঁয়াজের খোসা আমি ছাড়াচ্ছি এবং পেঁয়াজগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি যাতে ঝাঁঝটা না লাগে, কারণ পেঁয়াজের ঝাঁঝটা বড্ড চোখে লাগে এবং তারপর পেঁয়াজও কাঁদতে লাগে, আমিও কাঁদতে লাগি, এটাই হয় আর কি। পেঁয়াজ জলে ভেজানো হয়ে গেছিলো, এবার আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ যে আমি মাকে সাহায্য করার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছি। এখানে মা বলেছে ছিঁড়ি ছিঁড়ি করে পেঁয়াজ কেটে দিতে, কারণ মায়ের লাগবে একটু পরেই। কেন লাগবে সেটা আমি বলছি। এখানে আমি ছিঁড়ি ছিঁড়ি করে পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ কেটে আমি জলে ভিজিয়ে দিলাম। এইভাবে আমি বাকি পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। তোমরা সবাই মাছের ডিমের বড়া খাও, আমরাও খাই, এবং মাছের ডিমের বড়া করে ঝাল করা হয়। এটাকে মাছের ডিমের বড়া করে বা বড়া না করে করা হচ্ছে, মানে পুরো এরকম প্রসেসেই ঝালটা করা হয় এবং এটা খেতে খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। তো মা এটা করছে, এটা প্রায় মা করে এবং আজও এটা করছে। ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি, দেখতে থাকো এবং অবশ্যই কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিল। এখানে সর্ষের তেলটা এবার গরম হবে, তারপরে মা পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবে। মা কড়াইয়ে সর্ষের তেল গরম করা হয়ে গেছে এবং কড়াইয়ে পেঁয়াজ দিয়েও দিয়েছে, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ মা দিয়ে দিয়েছে ভাজতে। বা পেঁয়াজগুলো মা ভেজে নেবে। এখানে কিছুক্ষণ ভাজা হোক, তারপর মা এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছে, তার সঙ্গে একটু লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছে। লঙ্কাটা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে, যেরকম ঝাল খেতে পছন্দ করো। মা এখানে পেঁয়াজ ভেজে ফেলেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজের খুব ভালো রং এসে গেছে, পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে, কারণ পুরো রান্নাটাই মোটামুটি পেঁয়াজ ভাজার উপরে আর মশলার উপরেই নির্ভর করছে। সরি, তো তার জন্যই পেঁয়াজটাকে খুব ভালো করেই ভাজতে হবে। ভাজা হয়েও গেছে, এবার মা মশলাগুলো এক এক করে দিতে থাকবে। মা সব মশলাতে জল দিয়ে নিয়েছে, এবার জল দিয়ে গুলিয়ে নিল, তারপরে মিশিয়ে নেওয়ার পর মা পেঁয়াজের উপর ঢেলে দিয়েছে। এবার একটু নাড়িয়ে নিচ্ছে। মশলার মধ্যে আবারও বলে দিচ্ছি কী কী ছিল: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেটা মা একসঙ্গে মিশিয়েই রেখেছিল, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অবশ্যই হলুদ গুঁড়ো। সবই মা সানরাইজের মশলাগুলো ব্যবহার করে এবং সবটাই মা জল দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজের মিশ্রণে, মানে পেঁয়াজ ভাজাতে ভালো করে মিশিয়ে দিয়েছে।
এবার মা নুন দিয়ে দিচ্ছে। মাছের ডিম এখনও দেয়নি, কারণ মাছের ডিম এখনও ভাজাইনি, এটা না ভেজেই ডাইরেক্ট দিয়ে দেবে। এইভাবেই রান্নাটা হয় আর হ্যাঁ। জল দিচ্ছে মা, এবার কড়াইয়ে জলটা দিয়ে দিল। পেঁয়াজটা এখানে সিদ্ধ তো ভাজার জন্য হয়েই গেছিলো প্রায়। এবার মা যেহেতু জলও দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে, তাই সিদ্ধ হয়েই গেছে। মা বললো পেঁয়াজ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমটা মা এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিল মাছের ডিমটা, সেটা কিন্তু ভাজেনি, একদম নুন হলুদ মাখানো ছিল সেই অবস্থায় মা কড়াইয়ে দিয়ে দিল পেঁয়াজের মানে পেঁয়াজ ভাজার ইয়েতে। এবার এইভাবেই থাকবে। এবার যখন রান্নাটা হয়ে যাবে পুরোপুরি সম্পূর্ণ গোটা গোটাভাবে মাছের ডিমগুলো থাকবে আর কি, সিদ্ধ হবে এরকমভাবে, আর খুব সুন্দর খেতে হয় এটার। মাছের ডিমগুলোকে মা এবার একটু উল্টে পাল্টে নিচ্ছে, আর সিদ্ধ হয়ে এসছে প্রায়, দেখতেই পাচ্ছ খুব ভালো রং এসছে। এখনও সিদ্ধ হতে বাকি আছে, মা বললো এখনও সিদ্ধ হবে এবং হবে উল্টায়। ওই তো মা বলে দিচ্ছে যে উল্টে পাল্টে দিচ্ছে, আরও হবে। গরম মশলা দেবো, সানরাইজের শাহি গরম মশলা। মা এখানে সানরাইজের শাহি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ মা সানরাইজের শাহি গরম মশলাগুলো দিয়ে দিল। তো মা, তোমার মাছের ডিমের ঝাল কি রান্না কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। এবার নামিয়ে দেবো। নামাবার পালা। এবার নামাবো, এবার নামিয়ে দেবো। আচ্ছা, মা এখানে নামিয়ে দেবে, ব্যাস। মাছের ডিমের ঝাল রান্না করা হয়ে গেছে এবং সার্ভ হয়ে গেছে, মানে ঢেলে ফেলেছে মা, দেখতেই পাচ্ছ খুব ভালো একটা রং এসেছে, খুব ধোঁয়া উঠছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা মা প্রায়ই করে এবং মাছের ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব গোটা গোটা হয়ে আছে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা সকলেই। রান্নাটা দেখে নাও খুব ভালো করে ভিডিওটা। আর কিচেনে কলরব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভুলে যাবে না একদম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর ইচ্ছা হলে এই ভিডিওটা দেখে রেসিপিটা বানাতেও পারো। মাছের ডিমের ঝাল রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, এইভাবে বানিয়ে দেখতে পারো। এবং অবশ্যই অবশ্যই কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখে নিয়েছো? আজকের মতন এইটুকু, টাটা।